ব্যবস্থাপনা না থাকায় বর্জ্য ফেলে সেটাকেও ভরাট করে ফেলেছে। আমরা প্রশাসনের সর্বস্তরে ইউনো মহোদয়কে, এসিল্যান্ডকে এখানে এনে সরজমিনে এনে বিএডিসির ইঞ্জিনিয়ারকে এনে মিডিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মানববন্ধন শেষ করতেছি। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান মিরসরাই উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং এই অঞ্চলের মানুষের সর্বস্তরের মানুষের প্রিয় অভিভাবক আমাদের চেয়ারম্যানের নির্দেশে আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন মিরসরাই উপজেলা কৃষক দলের জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক আশরাফুদ্দিন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, 12 নং খৈয়াছড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব রফিকুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মিরসরাই উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব আবু দাউদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 11 নং বাজার এরিয়াতে খাল খনন কার্যক্রম আপাতত স্থগিত আছে। তো যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে দেখেন আবুদারাব বাজারে প্রতিদিন শত শত কেজি বর্জ্য এই খালে পড়ে এবং এই জায়গাটা খুব সংকীর্ণ। এখন যদি পাহাড়ি ঝর্ণার পানি বা সাধারণ স্বাভাবিক বন্যার পানি যদি আবুদারাব বেশি চাপ দেয় তাহলে এখানে পুরো দীর্ঘমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হবে, যেটা আমরা অতীতে একসময় আমরা ভুক্তভোগী ছিলাম এই অঞ্চলের মানুষগুলো। এটা আমাদের ব্যবসায়িক কার্যক্রমে খুব ব্যবসায়িক এবং কেনাবেচার বিভিন্ন কার্যক্রমে খুব বেশি বাধাগ্রস্ত হবে এবং এত অঞ্চলে কৃষি প্রভাবিত হবে এবং অন্যান্য পরিবেশগত বিপর্যয় দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো যে স্বাভাবিক সিস্টেম ফলো করে যেভাবে খাল কাটা হচ্ছে এটা যেন অব্যাহত থাকে এবং এটা যেন কোনোভাবেই বন্ধ না হয়। ইতিমধ্যে সংস্কার করা হয়েছে। আপার স্ট্রিমে খাল পাড়ে অবৈধ দোকানপাট কিছু রয়ে গিয়েছে, সেই অবৈধ দোকান সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মালিক পক্ষকে বলা হয়েছে। ওরা যদি নির্ধারিত সময়ের মধ্যে সরিয়ে না নিয়ে যায় আমরা উচ্ছেদ করে খাল সংস্কার করব।